বন্ধুরা, ইরানকে আরব আমিরাতের মাধ্যমে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। প্রত্যাখ্যান করেছে ইরান। ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সঙ্গে একটি বার্তা বিনিময় করেছে, যেখানে তারা তেহরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং ইরানকে তার ভূখণ্ডে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে পরিত্যাগ করে একটি চুক্তি করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই পর্যায়ে এসে ইসরায়েলের সঙ্গে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো প্রকার মতবিনিময়ে যাবে না। ইরান ইসরায়েল সংঘাতে উত্তাল গোটা মধ্যপ্রাচ্য। ইরানের মতো অঘোষিত পরাশক্তির পারমাণবিক গবেষণাগারে হামলা চালিয়ে যেন বিমরুলের চাক নাড়িয়ে দিয়েছে ইসরায়েল। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা এখন ছেড়ে দেমা কেঁদেবাসী অবস্থা ইহুদিদের। এবার ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে গিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মিসাইল তাদের নিজেদের ভূখণ্ডেই আঘাত হেনেছে। যে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রাতের অন্ধকারে আকাশ চিরে ছুটে যাচ্ছে মিসাইল। আচমকা একটি মিসাইল মাঝ আকাশে মোড় নেয় এবং সোজা নিচে এসে বিস্ফোরিত হয়, যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা ছিল। মুহূর্তে আকাশ জুড়ে দেখা যায় আগুনের গোলা আর বিকট শব্দ হয় বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ভবনের জানালার কাচ ভেঙে পড়ে, বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায় এবং কয়েকজন বাসিন্দা আহত হন। ভাইরাল ভিডিও প্রসঙ্গে জানা যায় ঘটনাটি ঘটেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেরেশবার উপকণ্ঠে, যেখানে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েল অত্যাধুনিক আয়রন ডোম এবং ডেভিল স্লিং এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। কিন্তু অত্যাধিক ক্ষেপণাস্ত্র একযোগে ছড়ায় সিস্টেমটি চাপের মুখে পড়ে। সে সঙ্গে স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন বা রাডার নির্দেশনায় বিভ্রান্তি ঘটে, ফলে এটি প্রতিরক্ষা মিসাইল ভুল পথে গিয়ে নিজ এলাকাতেই আঘাত হানে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলি জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেক বাসিন্দা আবার আশ্রয়কেন্দ্র এবং বেসমেন্টে চলে যেতে বাধ্য হয়েছেন। আর সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় ব্যাপক ট্রোল। কেউ ভিডিওটি শেয়ার করে লিখছেন, এই মিসাইলের মতো একসময় বিধ্বস্ত হয়ে যাবে পুরো ইসরায়েল। আবার কেউ বা লিখছেন, যেভাবে তারা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে তার চেয়ে ভয়াবহ পরিণত হবে তেল আবিবের। বন্ধুরা, ইরানের নজিরবিহীন ইসরায়েলি হামলার পর পাল্টা জবাব দিচ্ছে তেহরান। হামলার তীব্রতা বাড়ছে, তবে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে পরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ ও স্থাপনা আগাম সতর্কতার কারণে ইসরায়েলে প্রাণহানি কম হচ্ছে। এক্ষেত্রে কার্যত ভূমিকা পালন করছে ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড অ্যাপ। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করে থাকেন, ইরানের এত ক্ষেপণাস্ত্র হামলার পরেও ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি থাকলেও প্রাণহানি এত কম কেন? বন্ধুরা, ইসরায়েল একটি অ্যাপ তৈরি করেছে, যেখানে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ার সাথে সাথেই তারা ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে একটি মেসেজ দেয় 15 থেকে 30 মিনিট আগে, যার ফলে তাদের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরিয়ে যেতে অনেকক্ষণ সময় পায়। এই অ্যাপের মাধ্যমে ক্ষেপণাস্ত্র আঘাত হানার 15 থেকে 30 মিনিট আগে সতর্কবার্তা পেয়ে যাচ্ছেন ইসরায়েলিরা। এরপর তারা আশ্রয় কেন্দ্রে যেয়ে বোমা সুরক্ষা কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। প্রাণহানি এড়াতে বোম শেল্টার এবং নিরাপদ কক্ষের কার্যকারিতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড শনিবার জানিয়েছে, তারা ইরানের সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার 15 থেকে 30 মিনিট আগে ইসরায়েলিদের ফোনে সতর্কবার্তা পাঠানো শুরু করে, যাতে মানুষ বোম শেল্টারে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় পায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।